আজকে আমরা শুরু করব ক্লাস 10-এর মাধ্যমিক এবারে যারা দেবে 2025-এ তাদের জন্য এবিটি এর টেস্ট পেপারে প্রথম স্কুলের আমরা অঙ্কগুলো সমাধান করব। চলো অঙ্কগুলো আমরা আগে শুরু করি। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, প্রথম অঙ্কটা বলেছে 1 নম্বর বলছে ax² + bx - c = 0। ax² 1 নম্বরটা কি বলেছে ax² + bx - c = 0 আর a not equal to কি বলেছে 0। এটা একটা দ্বিঘাত সমীকরণের দুটি বীজ সমান হওয়ার শর্ত কি? আমরা জানি দুটি বীজ সমান হওয়ার শর্ত হলো কি নিরূপক সমান কি আসবে শূন্য হতে হবে। তাহলে নিরূপক সমান কি শূন্য হতে হবে। তাহলে নিরূপক মানে কোনটা? তাহলে নিরূপক কি আছে b² - 4ac। তাহলে দেখো এটার মানটা কি আসছে, শূন্য আসছে কিনা আমরা দেখে নেব। তাহলে b² মানে কি, b² মানে b² জায়গাতে b এর স্কোয়ারটা থেকে গেল, b² মাইনাস বসে গেল, 4 বসে গেল, আর এখানে মানটা কত আসছে? তাহলে এ এর মান এ বসে গেল, কিন্তু সি এর মান কত দেওয়া আছে এখানে দেখো, সি এর মানটা দেওয়া আছে -c। তাহলে এখান থেকে দেখো আমরা b² লিখে দিলাম, আর মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে 4ac। তাহলে আমাদের নিরূপকটা কি বেরোচ্ছে b² + 4ac। তাহলে আমাদের দেখো এটা কোশ্চেনে অ্যান্সার পেপারে আছে কি? তাহলে এটা দেখো আমাদের দেওয়া আছে b² + 4ac = কত 0, এই যে ডি নম্বর অ্যান্সারটা। তাহলে আমাদের কত নম্বর অ্যান্সার হবে? ডি নম্বর অ্যান্সারটা। তাহলে অ্যান্সার ডি নম্বর অ্যান্সার আমাদের প্রথমটা হয়ে যাচ্ছে b² + 4ac = কত 0। তাহলে প্রথম অ্যান্সারটা আমাদের এটা হচ্ছে। দ্বিতীয়টা কি বলছে দেখো, দ্বিতীয়টা বলেছে কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? ভালো করে বুঝবো অঙ্কটা। তো বলছে কোনো মূলধনের r%, তাহলে মূলধনটা কোনো মূলধন বলেছে, তার জন্য আমরা মূলধনটা ধরে নিচ্ছি। এখানে দেখো 2 নম্বর কোশ্চেনটা আমরা করে নিচ্ছি। তাহলে মূলধন সমান কি, মূলধন সমান আমরা পি ধরে নিচ্ছি। মূলধন কোনো মূলধন যেহেতু বলেছে তাহলে পি ধরে নিলাম, আমরা কি ধরলাম পি ধরে নিলাম। তারপরে কি বলেছে কি r% হারে, মানে সুদের হার কত r%, সুদের হার সমান কত r% বলেছে। আর একটা কি বলেছে এখানে বছর, সময়টা কত বলেছে n বছর, সময় n বছর বলেছে। আর সুদ সমান আই সমান কত বলে দিয়েছে PNR/কত 25। তাহলে আমাদের আসলটা বার করতে হবে। তাহলে আসলের ফর্মুলা কি, আমরা সুদের ফর্মুলা জানি I = PTR/100। কিন্তু দেখো এটাকে যদি আমরা এভাবে লিখি I সমান, এটা আমরা জানি কি I = PTR/100। তো এটাকে যদি আমরা কোনাকুনি গুণ করে নিই দেখো তাহলে কত আসছে, এটা ঘুরিয়ে লিখি PTR/100 × I। কিন্তু এখান থেকে আমাদের মান কি পি এর মান বার করতে হবে। তাহলে পি সমান কি হবে 100 × I বাই কত চলে আসবে টি আর আর, শুধু মানটি বসাবো আমরা। পি সমান তাহলে কি পেলাম 100 × I/TR। তাহলে 100 বসে গেল, ইন্টু আই এর মান কত আমাদের দেওয়া আছে PNR/ কত দেওয়া আছে 25, আর নিচে কত দেওয়া আছে টি এর মান কত, টি এর মান দেওয়া আছে সময়টা n বছর দেওয়া আছে, আর কত দেওয়া আছে আর সমান দেওয়া আছে আমাদের আরই দেওয়া আছে, তাহলে ইন্টু আর। তাহলে দেখো এখানে n আর কেটে গেল, এখানে 25 একে 25 4 পজিশন 100, তাহলে কি পড়ে থাকছে উপরে 4p। তাহলে আমাদের অ্যান্সারটা কত আসছে 4p। তাহলে অ্যান্সার আমাদের কত নম্বর আসছে, অ্যান্সার দেখো আমাদের 4p অ্যান্সার দেওয়া আছে। তাহলে 4p ডি নম্বরটা, ডি নম্বর 2 এর অ্যান্সার হচ্ছে ডি নম্বর, 2 এর অ্যান্সারটা হচ্ছে ডি নম্বর। তাহলে পরেরটা আমরা দেখো 3 কোশ্চেনটা আমরা সলভ করব। তিনের কোশ্চেনটা কি বলেছে, ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়াম
এ বি সি ডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম, এ ডি সমান্তরাল কার সঙ্গে, বি সি এর সঙ্গে। যদি এরকম হয় তাহলে এ বি সি বলে দিয়েছে। আচ্ছা আমরা কোশ্চিনটা আগে লিখে নিচ্ছি তাহলে সুবিধা হবে। তা 3-এর কোশ্চিনটা কি বলেছে, এ বি সি ডি বৃত্তস্থ ট্রাপিজিয়াম, বৃত্তস্থ ট্রাপিজিয়াম এ ডিটা কার সঙ্গে, বি সি এর সমান্তরাল বলে দিয়েছে। আর এখানে একটা মান বলে দিয়েছে, এ বি সি সমান 75 যদি ডিগ্রি হয় তাহলে কার মান চেয়েছে, মানটা চেয়েছে বি সি ডি, বি সি ডি এর মানটা কত আমাদের এটা চেয়েছে। তো চলো আমরা অঙ্কটা করি। তাহলে এ বি সি ডি একটা বৃত্তস্থ ট্রাপিজিয়াম বলেছে, তাহলে একটা বৃত্ত অঙ্কন করে নেব। বৃত্ত অঙ্কন করলাম, এর মাঝখানে একটা ট্রাপিজিয়াম আসবে। কি বলেছে, এ ডিটা আর বি সিটা সমান্তরাল আসবে। তাহলে এরকম একটা নিয়ে নিলাম, এভাবে নিলাম, এভাবে নিয়ে নিলাম। তাহলে এখান থেকে এটা মিলিয়ে দিলাম। তাহলে একটা এ বি সি ডি, ভালো করে বুঝবা, এ ডি আর বি সি, এই যে এ ডিটা আর বি সিটা কি সমান্তরাল বলেছে। তাহলে ঠিক আছে, তারপরে কি বলেছে, এ বি সি সমান কত, 75 ডিগ্রি। তাহলে এ বি সি এই কোণটার মান কত বলেছে, 75 ডিগ্রি। তাহলে বাকিটা কি বলছে, এই যে এটা কোণটার মান আমাদের বার করতে বলেছে। বি সি ডি কোণের মানটা আমাদের কি করতে হবে, বার করতে হবে, ভালো করে মনে রাখবা। তাহলে এখান থেকে কিভাবে করব এটা অঙ্কটা, একটা কথা মনে রাখবে তোমরা, কি এই যে এটা যেটা, এটা আর এটা সমান্তরাল, যদি কোনো দুটি সমান্তরালের একটা ভেদক থাকে, একটা কি থাকে, যদি একটা ভেদক থাকে তাহলে এই যে এই কোণটার এই কোণটা সমান কত হবে, এই দুই কোণটা মিলে হবে 180 ডিগ্রি। তাহলে দুটো কোণ মিলে কত হবে, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো, এখানে 75 ডিগ্রি আছে, তাহলে 180 থেকে বাদ দিলে আমাদের পেয়ে যাবো এটা কোণটা। তাহলে আমরা কোণ এভাবে লিখতে পারি, কি কোণ বি এ ডি প্লাস এ বি সি সমান কত, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে দেখো আমাদের মানটা কত, এটা কোণের মান দরকার, তাহলে বি এ ডি এখানে 180 ডিগ্রি আছে, এটা এ বি সিটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, এটার মান আমাদের কত দেওয়া আছে, 75 ডিগ্রি। 75 ডিগ্রি বসে গেল, তাহলে বি এ ডি সমান কত হয়ে যাবে, এখানে 105 ডিগ্রি হয়ে গেল। তাহলে এই কোণটার মান পেয়ে গেলাম কত, 105 ডিগ্রি। আরেকটা কথা মনে রাখবে, বৃত্তস্থ চতুর্ভুজের, যে কোনো বৃত্তস্থ ট্রাপিজিয়াম চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, কিন্তু বিপরীত কোণগুলো কি সম্পূরক, মানে এটা কোণ আর এটা কোণ মিলিয়ে কত হবে, এই যে এ কোণটা, এ কোণ আর প্লাস সি কোণ মিলিয়ে কত হবে, 180 ডিগ্রি হতে হবে। এটা হলো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর কি মান হবে সম্পূরক, তাহলে 180 হবে। তাহলে একটা তো পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি, 105 পেয়ে যাই। তাহলে এটা মানটা কত হবে, 180 থেকে 105 বাদ দিয়ে দেবো। তাহলে অতএব কোণ বি সি ডি সমান কত আসবে, এই কোণ থেকে 180টা, কারণ এটা কোণ আর এটা কোণ দুটো মিলিয়ে কত হয়ে যাবে, পরস্পর 180 ডিগ্রি। তাহলে লিখে দিচ্ছি আমরা, দুটো কোণটাই লিখে দিচ্ছি, বি সি ডি প্লাস কোণ বি এ ডি সমান কত, 180 ডিগ্রি। তাহলে আমাদের মান কত, বি সি ডি এর মান দরকার, তাহলে 180 ডিগ্রি থেকে গেল, এটা কোনটার মান আমরা পেয়ে গেছি, দেখো 105 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে এটা প্লাস আছে, ও পাশটায় গিয়ে কী হবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 105 যদি মাইনাস হয়ে যায় এপারে এসে, তাহলে মানটা কত আসছে, 75 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সারটা কত নম্বরে দেওয়া আছে, 75 ডিগ্রি। দেখো 3-এর অ্যান্সারটা দেওয়া আছে 75 ডিগ্রি, বি নম্বরে দেওয়া আছে। তাহলে অ্যান্সার এটা কি হবে, বি নম্বর অ্যান্সার হয়ে গেল 3-এরটা। চলো 4-এরটা দেখি, 4-এরটা কি বলে। 4 নম্বরটা বলেছে, 4-এরটা বলেছে 1/4। 4-এরটা বলে দিয়েছে আমাদের 0 ডিগ্রি থিটা ইকুয়াল, এটি যদি হয় তাহলে কিসের মান চেয়েছে আমাদের, থিটার মান চেয়েছে। তাহলে বলছে 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা সমান কত বলেছে, 0। এটা যদি মান 0 হয় তাহলে বলেছে আমাদের থিটার মান কত।
ভালো করে দেখে নাও অঙ্কটা কি বলেছে। এই যে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন কত বলেছে 90 ডিগ্রি যদি হয় তাহলে 3 - 3 সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 0 হয়, তবে থিটার মানটা কত বলেছে। এখানে 30 দেওয়া আছে, 60 দেওয়া আছে, 90 দেওয়া আছে, 45 দেওয়া আছে। তাহলে চলো আমরা অঙ্কটা করে দেখাচ্ছি। তাহলে কিভাবে মানটা বার করব, দেখো এখান থেকে আমরা মানটা বার করেছি, 3 লিখে দিলাম, তাহলে 3 সাইন থিটা লিখে দিচ্ছি। এবার আমরা দেখো -2 লিখে দিলাম, কস স্কোয়ার থিটা মানে আমরা কি জানি বলো তো, সাইনের সঙ্গে কোনো সম্পর্ক আছে, কস স্কোয়ার থিটা, তাহলে হবে এখানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। এই যে এই জায়গাটাতে আমরা কি লিখলাম 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে বাকিটা দেখো যা আছে লিখে দিচ্ছি, সাইন থিটা প্লাস মাইনাসে -1 আর মাইনাস মাইনাসে প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত 0। আমরা শুধু প্লাস মাইনাসটা চেঞ্জ করলাম। তাহলে দেখো এটাকে প্রথমে আমরা নিয়ে চলে আসছি, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটার এখান থেকে দেখো +3 আছে আর এখানে -1 আছে, তাহলে কী হবে +2 হয়ে যাবে ইকুয়াল টু 0। এখান থেকে বাস আমরা মিডিল টার্ম করে নেব। তাহলে মিডিল টার্ম যদি করি এখানে কি আসবে সাইন স্কোয়ার থিটা চলে আসবে, আর এখান থেকে দেখো -2 সাইন থিটা আর একটা সাইন থিটা, বাস হয়ে গেল ইকুয়াল টু 0। দেখো তাহলে এখানে দুটো আর এখানে একটা, 3টা -3টা সাইন থিটা হয়ে যাবে। পরের লাইনে দুটো থেকে আমরা যদি কমন টানি কি কমন আসবে, সাইন থিটা কমন নিয়ে নিচ্ছি। সাইন থিটা যদি কমন নিই, এখানে সাইন স্কোয়ার ছিল তাহলে একটা সাইন পড়ে আছে, সাইন থিটা মাইনাস কি আসবে 2 আসবে, আর এই দুটো থেকে কিছু আসবে না তার জন্য আমরা কি মাইনাস নিয়ে নিচ্ছি। মাইনাস যদি কমন নিই তাহলে কি আসবে সাইন স্কোয়ার থিটা, এটা মাইনাসটা কমন নিয়েছি তার জন্য পরের সাইনটা কী হবে প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে ইকুয়াল টু 0। তাহলে পরের লাইনটা দেখো আমাদের সাইন থিটা -2 আর একটা কি আসছে সাইন থিটা -1 ইকুয়াল টু 0। কিন্তু দুটো মান পাচ্ছি আমরা, একটা কি পাচ্ছি সাইন থিটা -2 ইকুয়াল টু 0, তাহলে সাইন থিটার মান কত হবে 2 হবে। আর একটা কি বলছে সাইন থিটা -1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সাইন থিটার মান কত হবে 1 হবে। একটা কথা মনে রাখবে, সাইন থিটার মান কোনো দিন 2 হবে না, মানে 1-এর বেশি হবে না, 1-এর বেশি হবে না। কিন্তু এখানে সাইন থিটা মান কত পাচ্ছি তাহলে 1 পাচ্ছি। এবার আমাকে বলো কি সাইন কার মানটা 1 হচ্ছে, তাহলে সাইন থিটার মানটা বলো, সাইন থিটা এটা আছে, তাহলে সাইন থিটার তাহলে সাইনের কার মানটা 1 হচ্ছে সাইন 90, তাহলে এখানে কী হবে 90 ডিগ্রি। তাহলে থিটার মান কত হচ্ছে 90 ডিগ্রি, থিটার মান 90 ডিগ্রি। তাহলে কারেক্ট অ্যান্সার কত নম্বর এটা হচ্ছে, কত নম্বর বলেছে সি নম্বর, তাহলে সি নম্বর অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার। তাহলে সি এরটা হয়ে গেল। তারপরে দেখো 5-এরটা কি বলেছে, 5-এরটা বলেছে একটি গোলকের আয়তন বলে দিয়েছে 4/3, একটি গোলকের আয়তন কত বলেছে, একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক, ইহার একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তন অনুপাত কত হবে 3:π, 4:π, 6:π না 8:π। চলো আমরা অঙ্কটা করি। একটা কি বলছে একটি গোলকের আয়তন বলে দিয়েছে 4/3 পাই আর কিউব। তাহলে পরের অঙ্কটা চলো করি। তাহলে 5 নম্বরটা কি বলেছে 1/5। তাহলে এখানে ভালো করে দেখে নাও, কি ধরি আমরা ধরে নিচ্ছি কি আগে আমাদের চিত্রটা দেখো, এরকম একটা ঘনক আছে, এরকম একটা কি আছে ঘনক আছে, এই ঘনকের মাঝখানে এই যে এই 3টা লেগে একটা কি আছে গোলক আছে এটা। তো এখানে ভালো করে একটা মনে রাখবে কি এটা ঘনকে এটা ব্যাস আছে, এটা ব্যাসটা কি হবে এটা ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হবে, এটা ব্যাসটা যেটা বৃত্তের ব্যাস হবে এটা কি হবে ঘনকের একটা বাহুর মানে বাহুর দৈর্ঘ্যের সমান হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি কি বাহু সাধারণত আমরা কি ধরি ব্যাস সমান আমরা ধরি 2r, আর ঘনকের
বাহু সমান আমরা কি ধরবো, বি ধরে নিচ্ছি। তাহলে আমরা বলতে পারি কি ঘনকের ব্যাস আর বাহুর দৈর্ঘ্য, একটা বাহু ঘনকের বাহু সমান সমান, তাহলে বি সমান কি 2r আমরা বলতে পারি। বি সমান কত, 2r আমরা বলতে পারি। তাহলে দেখো আমাদের অনুপাতটা চেয়েছে, কিসের অনুপাত চেয়েছে, আমাদের অনুপাত চেয়েছে ঘনক আর গোলকের আয়তন অনুপাত। তাহলে ঘনকের আয়তন, ঘনকের আয়তন আর নিচে কার, গোলকের, গোলকের আয়তন। তাহলে পরের লাইনটা কি হচ্ছে দেখো, ঘনকের আয়তন মানে কি, বাহু কিউব। তাহলে বাহু কত আমাদের, বি, তাহলে বি এর কি হয়ে যাবে, কিউব হয়ে যাবে। নিচে কত হবে, গোলকের আয়তন মানে কি 4/3, আমাদের বইয়ে দেওয়া ছিল পাই আর কিউব। তারপরের লাইনটা কি হচ্ছে দেখো, এখানে আমরা বি মানে বি এর মান জানি 2r কিউব, তাহলে কি হবে 2r কিউব। নিচে কত 4/3 পাই আর কিউব। তারপরের লাইনটা 2r মানে কি 2 এর যদি কিউব করি তাহলে 8 হয়ে যাবে, 8r এর কিউব। আর নিচে কত 4/3 পাই আর কিউব। তাহলে দেখো আর কিউব কেটে গেল, এখান থেকে 4 একে 4, 4 দুনা 8। তাহলে এটা দেখো ঘুরিয়ে তো উপরে চলে আসবে, আর নিচে কি পড়ে থাকবে, এরকম আসবে 2 গুণিত 3 আর নিচে পাই আসবে। তাহলে পরেরটা কি হচ্ছে 6/পাই। তাহলে কি আসবে এখান থেকে, ঘনকের আয়তনটা উপরে আর গোলকের আয়তনটা নিচে, তাহলে 6:পাই। তাহলে আমাদের কত নম্বর অ্যান্সারটা আসছে এটা, তাহলে দেখো আমাদের এটা অ্যান্সার আসছে সি নম্বর অ্যান্সারটা। কত নম্বর, সি নম্বরটা এটা অ্যান্সার হয়ে গেল। তারপরে আমরা 6 অঙ্কটা করব। 6 অঙ্কটা কি বলেছে, 6 অঙ্কটা বলেছে না 9, 10, 12, আমরা অঙ্কটা টুকে নিচ্ছে। 6 দাগের অঙ্কটা আমরা টুকে নিচ্ছি। কি বলেছে, 9, 10, 12, 15, x+1, x+3, এগুলো এক একটা ডাটা দেওয়া আছে। 32, 35, 36, আর একটা দেওয়া আছে 40। এগুলোর ডাটা বলেছে, এগুলোকে বলেছে ঊর্ধ্বক্রমে সাজালে মধ্যমা হয় কত, এদের মধ্যমা বলে দিয়েছে। এদের মধ্যমা কত, 20 দেওয়া আছে। এদের মধ্যমা কত, 20 দেওয়া আছে। তো বলছে এদের মধ্যমা যদি 20 হয় তাহলে এক্স এর মান কত, এক্স এর মানটা আমাদের জানতে চেয়েছে। তাহলে কিভাবে বার করব দেখো, তাহলে এক্স এর মান বার করার জন্য দেখো এটার আমাদের মধ্যমা কটা ডাটা দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10টা কি যুগ্ম সংখ্যা, জোড় সংখ্যা। তাহলে যুগ্ম সংখ্যা যদি থাকে তাহলে মধ্যমা বার করার ফর্মুলা কি, যদি যুগ্ম সংখ্যা হয়, যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যমা বার করার ফর্মুলা কি, মধ্যমা বার করার ফর্মুলা হলো n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ, আর নিচে কি হয়ে যাবে /2। এটা হলো আমাদের ফর্মুলা মধ্যমা বার করার। তাহলে n/2 তম পদ প্লাস n/2 + 1 তম পদ। তাহলে n মানে কি, nটা ভালো করে মনে রাখবে, n মানে ডাটা সংখ্যা। ডাটা কটা আছে আমাদের, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে n এর মান কত হবে, 10 হবে। তাহলে উপরে কত, 10/2 সমান কত, 5 তম পদ, 5 তম পদ। এখানেও 5 হবে আর +1 মানে 6 তম পদ। নিচে কত আসবে, 2। পরের লাইনটা কি আসবে দেখো, আর 5 তম পদ মানে কি 1, 2, 3, 4, 5, x প্লাস কত 1, আর এটা 6 তম পদ মানে প্লাস দিয়ে, তাহলে 6 তম এটা, তাহলে প্লাস x+3 এটা আসছে। তার নিচে কত আসছে, 2 আসছে। তাহলে দেখো 2x এখানে আসছে আর +4 আর নিচে 2। তাহলে এখান থেকে যদি আমরা কমন টেনি কি, 2 যদি কমন টেনি x+2 বাই কত আসছে, 2 আসছে। তাহলে 2 2 কেটে গেল, কি পড়ে থাকছে, x+2 পড়ে থাকছে। এটা কি বেরোলো আমাদের, মধ্যমা বেরোলো। কিন্তু আমাদের মধ্যমা সমান কি দেওয়া আছে, এই যে 20। তাহলে পরের এটা আমরা এভাবে করতে পারি কি, শর্তানুসারে x+2 সমান কত,
20 যদি হয় তাহলে এক্সের মান কি 20, আর এটা প্লাস আছে উপরে গিয়ে কী হবে মাইনাস হয়ে যাবে, তাহলে এক্সের মান কত হচ্ছে 18 হচ্ছে। তাহলে চলো কত নম্বর অ্যান্সারটা হচ্ছে আমাদের, এই যে সি নম্বর অ্যান্সারটা আমাদের হয়ে যাচ্ছে। তাহলে সি নম্বর অ্যান্সার হয়ে গেল। তারপরে দেখো 6 হয়ে গেল। এবার 2-এর শূন্য স্থানে আসছে আমরা। দেখো 2-এর 1 নম্বর, 2-এর শূন্য স্থানে আমরা আসছি। কি বলছে 2-এর 1 নম্বরটা বলে দিয়েছে কি ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজগুলি একে অপরে অনন্য হলে কি হবে। সমীকরণের বীজগুলো বলছে একে অপরের অনন্য যদি হয়, একটা অপরটার কি যদি অনন্য যদি হয় তাহলে বীজটা কি হবে ভালো করে বুঝবা। তাহলে বীজগুলোকে এরকম যদি করি, আমি ধরে নিচ্ছি কি, তাহলে ধরি একটি বীজ আলফা ধরেছি, তাহলে অপর বীজটা কত হবে, এর অনন্য হবে, অন্য মানে 1/α। ঠিক আছে, তাহলে এদের বলছে অনন্য হলে তাহলে মানটা কি হবে। তাহলে আমরা জানি দুটো বীজকে যদি আমরা গুণ করি তাহলে দুটো বীজ আলফা ইন্টু 1/α, ভালো করে মনে রাখবে। যদি দুটো বীজকে যোগ করি, এরকম একটা ফর্মুলা আছে, ভালো করে তোমরা মনে রাখবে কি, দুটো বীজ, একটা ধরি আলফা ধরি আর একটা বিটা ধরি, আলফা আর একটা বিটা, দুটো বীজ ধরলাম। তাহলে এদের যদি গুণ করি আলফা ইন্টু বিটা, তাহলে একটা ফর্মুলা কি c/a, আর একটা যদি আমরা আলফা প্লাস বিটা করি তাহলে যোগফলে যদি দুটো বীজের ফর্মুলা করি তাহলে মাইনাস কি আসবে, মাইনাস b/a, মাইনাস b/a, তাহলে এরকম ফর্মুলা আসছে। তাহলে আমরা যদি গুণ করি, এখন গুণ করি তাহলে কি আসবে c/a, তাহলে আলফা ইন্টু অপর বীজ মানে একটা বীজ ইন্টু অপর বীজ সমান কি আসবে c/a। তা দেখো এটা কেটে গেল আলফা আলফা, তাহলে কি থাকছে এটা এতে পরে চলে আসছে a সমান c, তাহলে আমাদের এটাই অ্যান্সার আসবে, এটাই অ্যান্সার। তাহলে শূন্যস্থানের জায়গাতে কি বসবে, a সমান c বসে যাবে। 1 নম্বরটা হয়ে গেল। 2-এরটা কি বলছে দেখো, বলছে দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা কি হবে, অনুবন্ধীকরণী হবে। কি হবে, অনুবন্ধীকরণী, অনুবন্ধীকরণী। তাহলে এটা অ্যান্সার আসবে, 2-এর অ্যান্সারটা এটা, অনুবন্ধীকরণী। হয়ে গেছে। 3-এরটা দেখো, 3-এরটা কি বলেছে, 3-এরটা এখানে বলেছে, 3-এরটা বলে দিয়েছে আমাদের যদি কি বলেছে এক্স সমানুপাত ওয়াই বা এক্স ভ্যারিসাস ওয়াই যদি হয় আর ইউ ভ্যারিসাস জেড যদি হয়, তাহলে তবে কি বলছে এক্স ইউ ভ্যারিসাস এখানে কি আসবে, তাহলে মানটা কি আসবে আমাদের এটা জানতে চেয়েছে। তো ভালো করে মনে রাখবে, এটা এক্স ভ্যারিসাস বা এক্স সমানুপাত ওয়াই সমানুপাত জেড যদি হয় তাহলে এক্স ইউটা কী হচ্ছে দেখো, আমাদের এটা পূর্বপদ আর এটা উত্তরপদ। তাহলে পূর্বপদগুলি যদি গুণ করে তাহলে এখানে উত্তরপদগুলি আমরা গুণ করে দেবো, তাহলে ওয়াই জেড হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা কি আসবে, ওয়াই জেড। অ্যান্সার কত আসবে, ওয়াই জেড। 3 নম্বরটা হয়ে গেল। 4-এরটা দেখো, 4-এরটা কি বলেছে, 4-এরটা এখানে বলেছে দেখো, আমরা টুকে নিচ্ছি 4-এরটা বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কার মান বার করতে বলেছে, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দ্য পাওয়ার 4 থিটা এর মান বার করতে বলেছে। ভালো করে দেখো অঙ্কটা,
বলেছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা এর মান কত। তো আমরা মানটা বার করে নিচ্ছি। আগে এখান থেকে দেখো, এখান থেকে আমরা কি করব, সাইনটা লিখে দিলাম সাইন থিটা, আর এটা 1 আছে 1টা বসালাম, এটা প্লাস সাইন স্কোয়ার থিটা আছে ওটাকে উপাসটায় পাঠিয়ে দিলাম, তাহলে মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটা সমান এখানটায় দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা। তাহলে এইটুকু আমরা বার করে রাখলাম, সাইন মাইনাস কি করলাম সাইন সমান কস স্কোয়ার থিটা। এবার এখানটায় দেখো, এখানটায় কীভাবে অঙ্কটা করব, কস স্কোয়ার থিটা আছে রেখে দিলাম, তো আমরা কস টু দি পাওয়ার 4টাকে আমরা এইভাবে লিখতে পারি কি কস স্কোয়ার থিটা তার স্কোয়ার লিখা যাবে। তারপরের লাইনটা যদি কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ারে যাতে কী লিখে দেবো আমরা সাইন লিখে দেবো, তাহলে সাইনের মাথার উপর স্কোয়ার তাহলে সাইন স্কোয়ার থিটা। তাহলে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার মান কত আসবে 1, তাহলে ওখানে মানটা কত আসছে 1 আসবে। তাহলে 4-এর অ্যান্সারটা কত 1। তারপরে কি বলেছে দেখো 5-এরটা বলেছে একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে, তাহলে কিভাবে তারা কেমনভাবে তারা বিভক্ত করে। 5-এরটা এই যে দেখো এরকম একটা আছে কি এ বি সি ডি একটা ত্রিভুজ, এরকম একটা ত্রিভুজ এ বি সি ডি এরকম একটা ত্রিভুজ, যদি বলছে কি তারা সমান্তরালভাবে রেখা দুটিকে বর্ধিত যদি করি তাহলে এভাবে বলছে। তো বলছে বর্ধিত করলে বাহুগুলোকে বিভক্ত করে কীভাবে, এটা অ্যান্সার হয়ে যাবে সমানুপাতে। কি আসবে সমানুপাতে, 5-এর অ্যান্সারটা সমানুপাতে। তারপরেটা দেখো 6 নম্বরটা বলেছে যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছে কত এ হয়, তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত। তাহলে চলো অঙ্কটা আমরা করে নিচ্ছি। দুইয়ের 6 দাগের অঙ্ক আমাদের কি বলেছে পি সংখ্যক সংখ্যার গড় বি, পি প্লাস কিউ সংখ্যক গড় এ আর কিউ সংখ্যক সংখ্যার গড় আমাদের বার করতে বলেছে। তাহলে ধরে নিচ্ছি কি কিউ সংখ্যক সংখ্যার গড়, ধরি কিউ সংখ্যক সংখ্যার গড় কত ধরে নিচ্ছি এক্স ধরে নিলাম, কি ধরলাম এক্স। তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত, সমষ্টি তার মানে এটার সঙ্গে এটাকে গুণ করে দেবো, তাহলে কী হবে কিউ এক্স। আরেকটা বলেছে তোমাকে পি সংখ্যক সংখ্যার গড় আমাদের বলে দিয়েছে, এই যে দেখো পি সংখ্যক সংখ্যার গড় বলে দিয়েছে বি, তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি একবার বার করে নিচ্ছি, অতএব পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত ধরে নেব পি বি হয়ে যাবে, হয়ে গেল। আরেকটা বলেছে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ বলে দিয়েছে, তাহলে অতএব দিয়ে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি একবারে বার করে নিচ্ছি, তাহলে কত হয়ে যাবে পি প্লাস কিউ এর সঙ্গে কি হবে এ, তাহলে এটাকে যদি আমরা করে নিই পি এ প্লাস কিউ এ, এটা পেয়ে গেলাম। তাহলে দেখো এখানে একটা পেয়েছি কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি পেয়েছি আর কিউ সংখ্যক সংখ্যার পি সংখ্যক সংখ্যার সমষ্টি পেয়েছি, আর এখানে পি প্লাস কিউ এর পেয়ে গেছি, তাহলে এ দুটোকে যোগ করে এটাকে দেখালে হয়ে যাবে আমাদের। তাহলে শর্তানুসারে পি বি প্লাস কিউ এক্স সমান কত হয়ে যাবে পি এ প্লাস কিউ এ, পি এ প্লাস কিউ এ। আমাকে এক্স এর মান দরকার, তাহলে এক্স এর মান আমাকে দরকার, তো এক্সটাকে রেখে দেবো, বাকিটিকে উপাসটায় পাঠিয়ে দেবো। তো দেখো কিউ এক্স রেখে দিলাম, পি এ আছে, তাহলে পিটা কমন নেওয়ার জন্য এটার পরে পি এ বসে গেল, এখানে পি বিটা আছে উপাসটায় নিয়ে যাবো, মাইনাস হয়ে যাবে পি বি, তাহলে এখানে কি আসবে প্লাস কিউ এ পড়ে থাকলো। তাহলে কিউ এক্স সমান কি আসছে, তাহলে দুটো থেকে কমন নিয়ে নিলাম পি, তাহলে এ মাইনাস বি, এখান থেকে কিউ এ, তাহলে এক্স সমান কি আসবে
পি এ মাইনাস বি প্লাস কিউ এ, নিচে কি আসবে, তলায় চলে আসবে, এটা যেহেতু গুণ আছে এপারে এসে কিউ হয়ে যাবে। তাহলে পরের লাইনটা আসছে, দেখো আমরা যদি একে ফ্রিকশন পদ্ধতিতে করি ফ্রিকশন, তাহলে কি হবে, এটুকুকে কিউ লিখবো, এটাকে কিউ দিয়ে লিখবো, তাহলে পি বাই কিউ এখানে কি হয়ে যাবে, এ মাইনাস বি, এখানে প্লাস দেখো কিউ এ বাই কিউ যদি করি তাহলে কিউ কিউ কেটে যাবে, কি থাকবে এ, তাহলে এটাই আমাদের অ্যান্সার। ছয়েরটা হয়ে গেল। তারপর চলো আমরা সত্য মিথ্যা তিনেরগুলো করব। তিনেরগুলো কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব। এই দ্বিঘাত সমীকরণের বীজগুলো বাস্তব, তাহলে বাস্তব হওয়ার শর্ত কি, নিরূপক সমান কি আমাদের শূন্য হতে হবে, নিরূপক সমান শূন্য হতে হবে। তাহলে কিভাবে করব, তাহলে অঙ্কটা আগে টুকে নিচ্ছি, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 0 আমাদের এটা বলে দিয়েছে। এবার বাস্তব হওয়ার শর্ত কি, নিরূপক সমান কি হবে, শূন্য। তাহলে নিরূপক মানে কি, বি স্কোয়ার মাইনাস 4ac, এটার মানটা কি হতে হবে, শূন্য যদি হয় তাহলে কি হবে, বিশটা বাস্তব হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার মানে কি, বি এর সামনে কি আছে 1, তাহলে 1 এর স্কোয়ার মাইনাস 4 বসে গেল, এ এর মান কত 1, এখানে 1 আছে, সহগ মানে কিছু নেই মানে 1, আর সি মানে 1। তাহলে দেখো পরের লাইনটা কি, 1 এর স্কোয়ার মানে 1 মাইনাস এখানে সবগুলোকে গুণ করলে কত, 4 একে 4, 4 একে 4ই থাকবে, তাহলে কত -3। তাহলে এটা কি সমান হচ্ছে শূন্য, তাহলে যদি না হয় তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা, ফলস হয়ে যাবে। তাহলে প্রথম অ্যান্সারটা কি হচ্ছে, মিথ্যা হয়ে যাবে। তাহলে দ্বিতীয়টা দেখো বলেছে এক্স ভ্যারিসাস 1/y হলে এক্স টু দ্য পাওয়ার এন ওয়াই টু দ্য পাওয়ার এন সমান ধ্রুবক সংখ্যা, এটা আমাদের পার করতে বলছে। এক্স ভ্যারিসাস দেখো এক্স ভ্যারিসাস বা এক্স সমানুপাত 1/y হলে কি চেয়েছে, আমাদের মান চেয়েছে xn yn, এটার মান আমাদের চেয়েছে। তাহলে চলো বার করে নিই। তাহলে উভয় পক্ষকে যদি আমরা কি করি, দেখো এখান থেকে আমরা ভ্যারিসাসটাকে তুলে নেব এক্স, তাহলে ভ্যারিসাস তুললে একটা ধ্রুবক নিয়ে নেব, তাহলে 1/y, এটাই তো। তারপরে দেখো ওয়াইটাকে এ পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে এক্স ওয়াই সমান কি থেকে যাচ্ছে, কে থেকে যাচ্ছে। তাহলে উভয় পক্ষে যদি আমরা এন দিয়ে গুণ করে দিই, এন দিয়ে দিই বা বর্গ করি, আমরা যেমন বর্গ করি কিউব করি, উভয় পক্ষে কী করে দেবো, এন দিয়ে দেবো। তাহলে যদি উভয় পক্ষে এন দিই তাহলে এটার উপরেও এন আর কে এর উপরে কী হয়ে যাবে, এন। তাহলে উভয় পক্ষে এন দিয়ে পাই, বাস উভয় পক্ষে কী দিয়ে পাই, এন দিয়ে পাই। তাহলে কি হয়ে যাবে, এখান এটার দুটোর উপরে এন আছে মানে সিঙ্গেল ভাবেও লিখতে পারি, এন ওয়াই এন সমান কে এন। তাহলে এটা দেখো এটা একটা কি ধ্রুবক, তাহলে এটা কি হবে, সত্য, এটা কি হয়ে যাবে, সত্য, ট্রুথ, রাইট অ্যান্সার, দুইটা সত্য হবে। তারপরেরটা দেখো 3 নম্বরটা কি বলেছে, বলছে সাইন স্কোয়ার 2θ প্লাস কস স্কোয়ার 2θ ইকুয়াল টু 2। সাইন স্কোয়ার 3-এরটা বলেছে সাইন স্কোয়ার 2θ প্লাস কস স্কোয়ার 2θ ইকুয়াল টু 2, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটা কি হবে, দেখো থিটার জায়গাতে আমরা 2θ দিই, 3θ দিই, 5θ দিই, কোনো যায় আসে না, দুটোর একই থাকলে মান বাস। কিন্তু সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের মান কি আসবে, সর্বদা 1 আসবে, তাহলে এটা কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে, এটা কি হবে, মিথ্যা, 3-এটা মিথ্যা। তাহলে 4-এটা দেখো, 4-টা বলছে 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব। এটা যদি হয় তো দেখো আমরা সমরেখ বিন্দু মানে কি, তার আগে আমরা জেনে নেব সমরেখ বিন্দু মানে কি। সমরেখ বিন্দু হলো যদি একই সরলরেখায় 3টা বিন্দু অবস্থিত থাকে তাকে সমরেখ বিন্দু। তাহলে দেখো এরকম একটা সরলরেখা আছে, তাহলে 3টা যদি এরকম বিন্দু নিই, তাহলে দেখো 3টা বিন্দুতে নিয়ে একটা বৃত্ত অঙ্কন করা সম্ভব হবে যদি এ দুটো বৃত্ত নিই। তাহলে দেখো এরকম একটা বৃত্ত চলে আসছে, তাহলে একটা তো বাকি থেকে যাচ্ছে, বা এটাকে যদি নিই এটার সঙ্গে তাহলে এরকম হয়ে আছে, তারপর এখানে বাকি থেকে আছে, বা এরকম যদি নিই
এ দুটোকে যদি নিয়ে নিই তাহলে বৃত্ত তো হচ্ছে, কিন্তু একটা করে কি বাকি থেকে যাচ্ছে, তাহলে 3টা দ্বারা সম্ভব নয়। তাহলে এটা কি হবে, এখানে বলেছে আমাদের কি 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা সম্ভব, তাহলে এটা ফলস, মিথ্যা হয়ে যাবে। 4এরটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। অ্যান্সারটা কি আসবে, মিথ্যা। তারপরে চলো 5এরটা করবো। 3-এর 5এরটা কি বলেছে, বলেছে রুট এ মাইনাস বি এর অনুবন্ধী করণী হলো রুট এ প্লাস বি। তাহলে অনুবন্ধী করণী যদি এরকম বলে কি এটার অনুবন্ধী করণী এটা, রুট এ মাইনাস বি এর অনুবন্ধী করণী বলে দিয়েছে কত, এর অনুবন্ধী করণী বলেছে রুট এ প্লাস বি। এরকম যদি বলে কি একটার অনুবন্ধী করণী আর একটা, তাহলে দুটোকে যোগ করে নেব। যোগ করার পর যদি আমরা রুটটা কেটে যায় তাহলে ভেবে নেব অনুবন্ধী করণী, আর যদি না কাটে তাহলে অনুবন্ধী করণী হবে না। তাহলে দেখো আমরা যদি যোগ করে নিই তাহলে কি হয়ে যাবে, এটা প্লাস দিয়ে আমরা বসিয়ে দিই, তাহলে প্লাস বি। তাহলে দেখো বি বি কাটছে কিন্তু আমাদের রুটটা থেকে যাচ্ছে, তাহলে এটা কি মিথ্যা হয়ে যাবে, এটা কি হবে মিথ্যা। তাহলে 5এরটাও কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। 5-এর অ্যান্সারটা কি হবে, মিথ্যা হয়ে যাবে। 6টা দেখো, 6টা কি বলেছে, চলো 6টা আমরা করে নিচ্ছি। এখানে 6টা কি দিয়েছে, যদি স্যাক থিটা ইকুয়াল টু বলেছে কোস্যাক ফাই, তাহলে এটার মান চেয়েছে, কিসের মান চেয়েছে, সাইন থিটা প্লাস ফাই এর মান 1 হবে। এটার মানটা কি সত্য না মিথ্যা এটা দেখতে বলেছে। তাহলে চলো দেখে নিচ্ছি আমরা। তাহলে এখানে কি বলেছে, স্যাক থিটা ইকুয়াল টু কত, কোস্যাক ফাই। তাহলে চলো এখান থেকে মানটা নির্ণয় করে নিই। তাহলে কীভাবে মান নির্ণয় করবো, আমাদের মানটা কি চেয়েছে, মান চেয়েছে সাইন থিটা প্লাস ফাই, এটার মানটা আমাদের চেয়েছে। তাহলে চলো আমরা এখান থেকে বার করছি। কীভাবে বার করব, তাহলে স্যাক থিটা যেটা আছে স্যাক থিটাটা রেখে দিচ্ছি। তাহলে স্যাক থিটা সমান কোস্যাকটাকে স্যাকে পরিণত করেছি। তাহলে কোস্যাক সমান আমরা স্যাক এখানে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস ফাই, 90 মাইনাস ফাই। তাহলে দেখো দুই সাইড থেকে আমরা কি করবো, স্যাকটাকে তুলে নিচ্ছি। তাহলে কি থাকছে, থিটা সমান 90 ডিগ্রি মাইনাস ফাই। তাহলে ফাইটাকে পাশটায় নিয়ে চলে আসছে, থিটা প্লাস ফাই সমান কত আসছে, 90 ডিগ্রি। থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি। তাহলে এরকম যদি হয় থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি যদি হয়, তাহলে দেখো আমাদের এটা অ্যান্সার চেয়েছে, তাহলে এটার মানটা বসাচ্ছি। তাহলে সাইন থিটা প্লাস ফাই, তাহলে সাইনের জায়গাতে বসে গেল, আর থিটা প্লাস ফাই জায়গাতে কত বসবে, কারণ থিটা প্লাস ফাই সমান 90 ডিগ্রি, তাহলে না সাইন 90 মান কত 1, তাহলে ঠিকই তো আছে। তাহলে এটা কী হয়ে যাবে, সত্য হয়ে যাবে, এটা ট্রু। তারপরে দেখো 4 এগুলো কি বলেছে, বলেছে যে কোনো 10টি প্রশ্নে উত্তর দিতে বলেছে। 1 নম্বরটা বলেছে কোনো 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলছে। ভালো করে বোঝো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে কত বলেছে, 10,000 টাকার 2.1/2 বছরে চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেছে। তাহলে এরকম যদি অঙ্ক থাকে ভালো করে মনে রাখবে, আমরা দুটো স্টেপে করবো অঙ্কটা। কত স্টেপে করব, দুটো স্টেপে। এখানে 2 বছর আর আধা, মানে 2 বছরেরটা আমরা চক্রবৃদ্ধি হারে করে নেব, আর যেটা হাফ বছরে থাকবে 1/2 বছর ওটাকে আমরা সেখানে ওই যেটা অ্যান্সার বেরোবে ওটাকে আসল ধরে তার আমরা সরল সুদে বার করে নেব। তাহলে চলো অঙ্কটা করে নিচ্ছি। এখানে তাহলে কি বলে দিয়েছে, এন সমান বলে দিয়েছে 2.1/2 বছর, 4-এর 1 নম্বর। এন সমান 2.1/2 বছর, আর একটা কি বলেছে, আসল সমান কত বলেছে, আসল সমান বলে দিয়েছে 10,000, আর সুদের হারটা
সুদের হারটা বলে দিয়েছে 10% বলে দিয়েছে, আর সময়টা বার্ষিক মানে 1 বছর বলেছে। বার্ষিক 10% সুদের হার বলে দিয়েছে, আসল বলে দিয়েছে, সময়টা বলেছে। কী চেয়েছে? চক্রবৃদ্ধি সুদ। তাহলে চলো চক্রবৃদ্ধি সুদ বার করে নিচ্ছি। অতএব সমূল চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা আমরা জানি কি হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই কত 100 ইন্টু এন, মানে উপরে কত হবে এন। তাহলে পি এর মান কত আমাদের বলো তো, 10,000 দেওয়া আছে, 10,000। 1 প্লাস এখানে আর এর মান কত 10, কারণ সুদের হার, আর নিচে 100। আর এন এর মান কত, আমরা কি বলেছি এটাকে দুটো স্টেপে করবো, আগে 2 এর বার করে নেবো, তাহলে এটা 2 নিয়ে নিচ্ছে। তাহলে কত বেরোবে 10,000। আর এখান থেকে দেখো যদি আমরা গুণ করি মানে লসাগু করে করি, তাহলে 110 উপরে আসছে আর নিচে কত 100 আসছে তার স্কোয়ার। তাহলে একটা শূন্য যদি কেটে দিই তাহলে কত আসছে, একটা শূন্য যদি কেটে নিই তাহলে 10,000 ইন্টু 11 স্কোয়ার মানে কি 121, আর নিচে 10 স্কোয়ার মানে কত 100। তাহলে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য এখান থেকে দুটো শূন্য কেটে দিলাম। এটাকে যদি গুণ করি তাহলে কত হচ্ছে 121 আর কত শূন্য দুটো। তাহলে এটি হয়ে যাচ্ছে আমাদের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, সমূল চক্রবৃদ্ধি। সমূল চক্রবৃদ্ধি সুদটা পেয়ে গেলাম, এখানে সুদও আছে আসল আছে। তাহলে পরের লাইনটা কি করব আমরা, বাকি যেটা বাকি থাকছে, বাকি 1-2 বছরের মোট সুদ, বছরের মোট সুদ কীভাবে বার করব, সুদ সমান আয় সমান কি জানি পিটিআর বাই 100। তাহলে পি মানে কি এখানে এটা 12,100, টি মানে সময় মানে কি বলেছে, টি মানে 1/2 ইন্টু আর মানে 10%, নিচে কত 100। তা দুটো শূন্য কেটে গেল। তাহলে দেখো এখানে কোনাকুনি যদি কাটাকাটি করি, এখানে 2 দিয়ে 2 একে 2, আর এখানে আচ্ছা 2 এখানে থেকে গেল, তাহলে কত থাকে 2 একে 2, এখানে 5। উপরে উপরে গুণ করলে কত চলে আসছে 605, কত আসছে 605 টাকা, এটি আসছে। তাহলে এখন সমূল চক্রবৃদ্ধি সুদ টোটাল কত হচ্ছে, অতএব মোট 2.12 বছরের সমূল চক্রবৃদ্ধি সুদটা কত, তাহলে এটা সুদ আর এটা সুদটা আমরা কি করে দেবো, যোগ করে নেব। তাহলে কত হচ্ছে 12,100 যোগ 605 সমান কত হয়ে যাচ্ছে 12,705 টাকা। এটা এটি সমূল চক্রবৃদ্ধি সুদ মানে কি, এর মধ্যে আসলও আছে সুদও আছে। তাহলে শুধু চক্রবৃদ্ধি সুদ সমান কত, চক্রবৃদ্ধি সুদ সমান কত হয়ে যাবে, এটা থেকে 10,000টা বাদ দিয়ে দেবো, আসলটা বাদ দিয়ে দেবো। তাহলে 12,705 মাইনাস কত 10,000, তাহলে কত চলে আসছে আমাদের 2,705 টাকা। তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। চলো পরেরটা করি, 4/2। 4/2 কি বলেছে, 4/2 বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে ওই বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ভালো করে বুঝবা, বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0 ওই বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ। তাহলে কিভাবে করব অঙ্কটা, আমাদের বলে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে ধরে নিচ্ছি, ধরি দুটি বীজ, দুটি কী কী বীজ দুটি, একটা ধরে নিচ্ছে আলফা আর একটা ধরে নিচ্ছে বিটা। তাহলে আলফা আর বিটা, তাহলে এখান থেকে আমরা দুটো এর আগে বলেছি আলফা আর বিটার ফর্মুলা বলেছি কি, গুণের দুটো বীজের গুণ আর যোগের ফর্মুলা আমরা বলেছি, প্লাস বিটা সমান কি হয়ে যাবে আলফা প্লাস বিটা, তার মানে কি মাইনাস বি বাই সি। তাহলে বি এর মান কত, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে মাইনাস 1 বাই বি বাই সি, সি মানে কি 1, তাহলে নিচে 1 বসে গেল, তাহলে এই দুটোর কী হবে মান
-1 হয়ে গেল। আর একটা আলফা ইন্টু বিটার যদি মান হয় তাহলে সি বাই এ, তাহলে সি মানে কি 1 বাই এ এর মান কত 1, দেখেছে এ আর এ এর মান 1, তাহলে 1 বাই 1 সমান 1 হয়ে গেল। তাহলে এখানে বলছে কি এদের বর্গের সমীকরণ, তাহলে আলফা ও বিটা এর বর্গ যে সমীকরণের বীজ তা হলো এর বর্গ যে সমীকরণের বীজ তা হলো, তাহলে কি হবে আমরা এখান থেকে একটা স্কোয়ারে বর্গের আমরা বীজ বার করার ফর্মুলা করে নিচ্ছি, আমাদের সেই পুরাতন ফর্মুলাটাই কিন্তু আমাদের এখানে স্কোয়ারটা নিয়ে নেব। তাহলে কি হবে এক্স স্কোয়ার মাইনাস, আমরা এখানে লিখতাম আলফা প্লাস বিটা, কিন্তু এখানে যেহেতু বর্গ বলেছে তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু কত 0। তাহলে দেখো এখান থেকে মানটা তাহলে আমরা বসিয়ে দিই, তাহলে মানটা বসালে কী হয়ে যাবে, এখানে এক্স স্কোয়ার মাইনাস এভাবে লিখতে পারি আলফা প্লাস বিটা স্কোয়ারের ফর্মুলা কি আলফা এ প্লাস বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2ab মানে আলফা বিটা। তারপরে কি আসবে এটার সঙ্গে এক্স গুণ প্লাস আলফা স্কোয়ার, এটা দুটোর উপরে আছে তার মানে আলফা আর বিটা তার স্কোয়ার কী হবে ইকুয়াল টু 0। তারপর লাইনটা দেখো যেটা আসছে এক্স স্কোয়ার বসে গেল, এক্স স্কোয়ার মাইনাস দেখো এখান থেকে আলফা প্লাস বিটার মান কত পেয়েছি -1, তাহলে এখানে -1-এর কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, তাহলে -1-এর স্কোয়ার, তারপরে -2 আলফা বিটার মান কত 1, তাহলে 1 বসে গেল 1, এটা হয়ে গেল এক্স ছিল এক্স বসে গেল প্লাস এখানে দেখো আলফা ইন্টু বিটা, তাহলে আলফা ইন্টু বিটার মান কত 1, 1-এর কী হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে ইকুয়াল টু কত 0। পরের লাইনটা কি আসছে এক্স স্কোয়ার বসে গেল মাইনাস, দেখো এখান থেকে যদি স্কোয়ার করি তাহলে কত প্লাস চলে আসছে, প্লাস যদি আসে 1 মাইনাস মাইনাসে প্লাস তাহলে 1 আসছে, আর এখানে দেখো -2, তাহলে -2 থেকে 1 বাদলে কত আসবে -1 আসছে, তাহলে -1 এখানে বসে গেল। তারপরে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তারপরের লাইনটা আসছে আমাদের কি আসছে এক্স স্কোয়ার প্লাস দেখো মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এক্স সঙ্গে গুণ করলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। বাস আমাদের অ্যান্সারটা হয়ে গেল। তারপরে দেখো 4-এর 3 নম্বর, 4-এর 3-এরটা কি বলেছে, 4-এর 3টা বলছে x, 12, y, 27 ক্রমিক সমানুপাতে হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করতে বলছে। তাহলে কিভাবে করব x, 12, y, 27 এরা কি অনুসারে আছে ক্রমিক সমানুপাতি, ভালো করে মনে রাখবে এরকম যদি ক্রমিক সমানুপাতি থাকে তাহলে এটা বা এটা, এটা বা এটা, এটা বা এটা আমরা লিখতে পারি। তাহলে x বাই 12 সমান 12 বাই y সমান y বাই কত হবে 27 হবে। তাহলে এইভাবে লিখলে দেখো এবার দুটো করে আলাদা আলাদা করে লিখে নিচ্ছি, তাহলে x বাই 12 যদি হয় সমান 12 বাই y, আর এই পাশটায় যদি 12 বাই y সমান কত y বাই 27, তাহলে এখান থেকে মান বার করতে সুবিধা হবে। দেখো আমরা যদি মান বার করি এখানে গুণ করে নিচ্ছি, তাহলে কোনাগুনি এক্স ওয়াই এর মান কত 12 গুণিত 12, আর এখান থেকে যদি কোনাগুনি গুণ করি তাহলে কত হচ্ছে y স্কোয়ার সমান 12 গুণিত 27, তাহলে y এর মানটা আমরা বার করে নিচ্ছি, তাহলে 12 ইন্টু 27, তাহলে 12কে যদি আমরা ভাঙি তাহলে কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত 3, তাহলে আর 27কে যদি ভাঙি তাহলে কত 3, 3টা 3, তাহলে 3 গুণিত 3 গুণিত দেখো 3টা 3 হয়ে গেছে। তাহলে এখান থেকে দেখো 2-এর স্কোয়ার, 3-এর স্কোয়ার আর 3-এর স্কোয়ার, তাহলে স্কোয়ার আর রুটটা উঠে যাবে, তাহলে 2 গুণিত 3 গুণিত 3, তাহলে এটি গুণ করলে কত 3 থেকে 9, 9, 18, তাহলে ওয়াইয়ের মানটা আমরা কত পেলাম 18 পেলাম। তাহলে এখানটায় দেখো আমরা
এক্সটাকে রেখে দিলাম, তাহলে 12 × 12 আর নিচে ওয়াই বসে গেল। তাহলে এক্স সমান 12 × 12 আর নিচে ওয়াইয়ের মানটা কত পেয়েছি আমরা? 18 পেয়েছি। তাহলে 6 দুনা 12, 318, 3 একে 3, 3 4 12, তাহলে 4 দুনো কত হয়ে যাচ্ছে? 8। তাহলে এক্সের মান কত? এক্স সমান 8। আমাদের এক্সের মানটা পেয়ে গেছি 8। তাহলে এটা ওয়াইয়ের মান পেলাম, অতএব লিখে দেখো এক্স সমান কত? 8 আর ওয়াই সমান কত পেলাম? 18। দুটোই অ্যান্সার আমরা পেয়ে গেছি। তারপরে দেখো 4এরটা কি বলেছে? 4এরটা বলেছে যদি এম সমান √n/n+b হয় তাহলে n কে m ও b এর দ্বারা প্রকাশ করতে বলছে। তাহলে দেখো অঙ্কটা আমরা টুকে নিচ্ছি আগে। 4এরটা কি বলেছে? 4 বলে দিয়েছে m = কত বলেছে? √n/n+b এটা বলে দিয়েছে। তাহলে এটা সমান বলেছে আমাদের n কে m ও b এর দ্বারা প্রকাশ করতে বলছে। n কে m ও b এর দ্বারা প্রকাশ কিভাবে করব দেখো। তাহলে এখানে উভয় পক্ষে যদি আমরা বর্গ করে নিই তাহলে কী হবে দেখো, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে m এর স্কোয়ার হয়ে যাবে, এটা গোটাটার কী হবে? স্কোয়ার হয়ে যাবে, n+b তার কী হয়ে যাবে? স্কোয়ার। তাহলে এখানে লিখে নেব উভয় পক্ষকে বর্গ করে পাই, তাই এটা লিখে নেব। তাহলে যদি বর্গ করে নিই তাহলে পরের লাইনটা কী হবে? m² সমান, এটা রুটটা উঠে যাবে, তাহলে রুটটা উঠে গেলে কি থাকবে? n/n+b। তাহলে কিছু নেই মানে কি, এর সঙ্গে নিচে গুণ আসে, তাহলে কোনাকুনিতে আমরা গুণ করি তাহলে কি পাবো দেখো, m² n+m² b = কত? n। তারপরের লাইনটা কি আসছে? আমরা ঘুরি, এখান থেকে লিখি m² b, তাহলে এখানে n মাইনাস এটা লাইনটা এপারে চলে আসছে, কত আসছে? m² n। তাহলে এখান থেকে দেখো আমরা যদি n যদি কমন নিই, m² b সমান n কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে? 1 - m², এটা কমন থাকে। তাহলে nটা থেকে গেল ওই পাশটায়, তাহলে m² b আর এটাকে এই পাশটায় পাঠিয়ে দিলাম, তাহলে তো গুণ আসে এপারে এসে কী যাবে? ভাগ হয়ে যাবে, তাহলে 1 - m²। তাহলে n সমান কত? ঘুরিয়ে যদি লিখি n সমান কত আসবে? m² b নিচে 1 - m², এটাই আমাদের অ্যান্সার। আর সম্পর্কটা হয়ে গেল। তাহলে 5এরটা চলো আমরা 5এরটা করে নিই। 5এরটা কি বলেছে? 4-এর 5 নম্বর। 4-এর 5এরটা কি বলেছে? 5এরটা বলেছে যে তোমাদের এটা 5 নম্বর হলো। এটা 4-এর যেটা ছিল, 4-এরটা তোমাদের বইয়ে দেওয়া আছে। 4-এরটা বলেছে যৌগিক ভেদের উপপাদ্য বিবৃত করো। তাহলে যৌগিক ভেদের উপপাদ্য, এটা টেক্সট বই পেয়ে যাবে, তাহলে টেক্সট বই থেকে এটা লিখে পড়ে নেবে। 4-এরটা যৌগিক ভেদের উপপাদ্য পেয়ে যাবে টেক্সট বই। তারপর এটা 5 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে নেক্সট কত? 6-এ আমরা আসছি। তাহলে 4-এর 6-এ কি বলেছে দেখো, 4-এর 6-এ বলে দিয়েছে আমাদের ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র বলে দিয়েছে ও, এবং বিএসসি সমান কত বলেছে? 85 ডিগ্রি, আর বিসিএ সমান বলেছে 55 ডিগ্রি হলে ও এসি এর মান নির্ণয় করতে বলছে। দেখো আমরা আগে অঙ্কন একটা বলছে পরিকেন্দ্র এবিসি, একটা পরিকেন্দ্র, একটা ত্রিভুজ, আগে বৃত্ত অঙ্কন করছি, এরকম একটা বৃত্ত আছে। তাহলে এখানে একটা পরিকেন্দ্র ও, তাহলে ও একটা পরিকেন্দ্র, এখান থেকে একটা ত্রিভুজ অঙ্কন করছি, এভাবে ত্রিভুজ নিচ্ছে, একটা ত্রিভুজটার একটা ত্রিভুজ। তাহলে ত্রিভুজটার বলে দিয়েছে এটা ও পরিকেন্দ্র এ বি সি, তাহলে এ বি এটা সি, এ বি সি। তাহলে এটা মানটা আমাদের কত বলেছে? 40 বলে দিয়েছে। কত বলেছে? আচ্ছা 55 বলেছে। সি কোনটা কত বলেছে? এই যে এটা কোনটা বলেছে? 55। কত বলেছে? 55 বলেছে। আর একটা এ কোণ বলেছে, এ কোণটার মান কত বলে দিয়েছে? 85 বলে দিয়েছে। তাহলে এ কোণটার মান কত বলেছে? 85 বলেছে। আর আমাদের কি
ও এ সি, ও এ সি, এই যে এই কোণটার মান বার করতে বলেছে, এই কোণটা ও এ সি, এই কোণটার শুধু মানটা আমাদের বার করতে বলেছে। তাহলে কীভাবে বার করব দেখো, একটা কথা মনে রাখবে কি এটা কোণটার মান আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 85 ডিগ্রি। এ কোণের মান এ সমান কত দেওয়া আছে 85 ডিগ্রি দেওয়া আছে, আর সি কোণের মান দেওয়া আছে কত 55 ডিগ্রি। তাহলে আমাকে বি কোণের মান বার করতে হবে। তাহলে বি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে বি কোণ সমান কি হবে, এ দুটো কোণকে কি যোগ করে আমরা 180 থেকে বিয়োগ করে দিচ্ছি। তাহলে 180 ডিগ্রি মাইনাস এটা দুটো যোগ করলে কত হয়ে যাচ্ছে 85 প্লাস কত হয়ে যাবে 55 ডিগ্রি। তাহলে কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 85 55 কত হচ্ছে 90, 140 হয়ে যাচ্ছে, কত হচ্ছে 140 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 180 থেকে 140 বাদলে কত 40 ডিগ্রি। তাহলে এটা আমরা কত পাচ্ছি 40 ডিগ্রিটা কোনটা পেয়ে যাচ্ছি, কত পাচ্ছি 100, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে দুটা কোণের মান দেওয়া আছে, একটা 85 ডিগ্রি আর একটা 55 ডিগ্রি। তাহলে 85 আর 55টা বিয়োগ করে দিচ্ছি 180 থেকে, বাকিটা আমরা 40 ডিগ্রি এটা পেয়ে গেলাম। এবার কথাটা বোঝো, এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো পরিধস্থ কোণ। তাহলে সবসময় মনে রাখবে পরিধস্থ কোণের কত দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। তাহলে এটা যদি 40 হয় তাহলে এটা কত হবে 80 হবে, কত হবে 80 হবে। তাহলে এটা কত হচ্ছে 80 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে। তাহলে এটা মনে রাখবে পরিধস্থ কোণের দ্বিগুণ কত হবে কেন্দ্রস্থ কোণ, তাহলে 80 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা দেখো এই ত্রিভুজটার এটা একটা বাহু আর এটা একটা বাহু, দুটো বাহুটা কি একই বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের দুটো কোণ কি হবে সমান হবে। এটা যদি 80 হয় তাহলে বাকি কত থাকছে 100। তাহলে এটা বাহুটা কি হবে সমান হবে, এটুকু মনে রাখবে। এটা কোণটা যদি কত ও কোণটা এ ও সি সমান কত 80 ডিগ্রি যদি হয়, তাহলে বাকি কত কোণ থাকছে, বাকি থাকছে কত 180 ডিগ্রি থেকে 80 মাইনাস করলে কত হয়ে যাবে 100। এই 100 ডিগ্রিটা সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে একটার মান কত হয়ে যাবে এ ও, তাহলে ও এ সি সমান কত হয়ে যাবে 100/2 সমান 50 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত আসবে 50 ডিগ্রি অ্যান্সার চলে আসবে। ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস বলে দিয়েছে এ বি। সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে বি ও সি এর মান কত বলেছে 120 ডিগ্রি। তো প্রমাণ করতে বলছে এ বি সি সমান 30 ডিগ্রি, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে দেখো আমরা আগে বৃত্তটা অঙ্কন করে নিচ্ছি। এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত ও কেন্দ্রীয় একটা আছে। তাহলে এখান থেকে ব্যাস বলে দিয়েছে এ বি, একটা ব্যাস বলে দিয়েছে এ বি, একটা কি বলে দিয়েছে ব্যাস বলে দিয়েছে। আর এখানে সি একটা বিন্দু বলেছে, সি বিন্দু এখান থেকে এটা বলে দিয়েছে 120, এটার মান কত বলেছে সি। এটা 120 যদি হয় তাহলে এই যে এই কোণটার মান আমাদের বলতে বলেছে, প্রমাণ করতে বলেছে এ বি আর সি, এ বি আর সি। তার মানে এটাকে যুক্ত করে দিচ্ছি আর এটাকে যদি যুক্ত করে দিই তাহলে দেখো এ বি সি, তাহলে কোণ এ বি সি সমান 30 ডিগ্রি যদি হয় এটা প্রমাণ করতে বলছে। তাহলে চলো প্রমাণটা করে নিই। তাহলে এটা যদি 120 ডিগ্রি হয়, এটা দেখো একটা অর্ধবৃত্তস্থ, একটা অর্ধবৃত্তস্থ ত্রিভুজ। তাহলে অর্ধবৃত্তস্থ ত্রিভুজের কি হবে, এটা মানটা কত 90 ডিগ্রি। সি সমান কত হবে 90 ডিগ্রি, সি সমান কত হবে 90 ডিগ্রি। সি সমান 90 ডিগ্রি যদি হয় তাহলে এখানটায় দেখো এটা কত 120 ডিগ্রি। তাহলে এটা একটা বৃত্ত পাচ্ছি আর এটা একটা বৃত্ত পাচ্ছি, ব্যাসার্ধ পাচ্ছি। তাহলে একই বৃত্তে দুটি ব্যাসার্ধ, তাহলে এটা আর এটা বাহু, দুটো বাহু কি সমান আছে। তাহলে এটা কি হয়েছে সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কী হবে দুটো কোণ সমান হবে, এই দুটো কোণ তাহলে সমান হচ্ছে। এটা যদি 120 হয় তাহলে বাকি কি থাকছে, তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত 180। 180 থেকে 120 যদি আমরা মাইনাস করে দিই তাহলে কত থাকছে পড়ে আমাদের 60 ডিগ্রি পড়ে থাকছে। তাহলে 60 ডিগ্রি মানে এটাকে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। তাহলে দেখো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি সমান কত হবে 60/2 হয়ে যাবে। তাহলে 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে দেখো 30 ডিগ্রি আসছে, অ্যান্সারটা হয়ে গেল। তারপরে 8এরটা দেখো, 8এরটা বলেছে একটা
এবিসিডি একটা বৃত্তস্থ, এবিসিডি একটা বৃত্তস্থ কি বলেছে, চতুর্ভুজ বলেছে, যার এ কোণটা 4x ডিগ্রি আর বি কোণটা 7x আর সি কোণটা 5y ডিগ্রি আর ডি কোণটা y ডিগ্রি। তবে এক্স আর ওয়াই এর কি বলছে, রেটিও মানে অনুপাত বার করতে বলেছে। কিভাবে বার করব, এভাবে একটা বৃত্ত আঁকলাম, এখান থেকে একটা চতুর্ভুজ অঙ্কন করছে, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি এরকম একটা চতুর্ভুজ এঁকে নিলাম। তাহলে সবগুলো মান কি দেওয়া আছে আমরা দেখে নিচ্ছি আগে। যদি মানগুলো, এ কোণের মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে 4x, এটার মান দেওয়া আছে বি এর 7x, এটার মান দেওয়া আছে 5y, আর তারপর এটা দেওয়া আছে ডি এর মান y দেওয়া আছে। তাহলে এরকম যদি হয় তাহলে এক্স আর ওয়াই এর রেটিও মানে এক্স অনুপাত ওয়াই এর মান আমাদের জানতে চেয়েছে। তাহলে কীভাবে করবো দেখো, কোণ এ কোণ আর প্লাস সি কোণ সমান কত হবে, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর কি সম্পূরক হবে 180 ডিগ্রি, আর এ দুটো কোণ সমানও কী হবে 180। তাহলে কোণ বি প্লাস কোণ ডি এ দুটো কোণ সমান কত হবে 180 ডিগ্রি। যদি তুলনা করি, এটা একটা সমীকরণ আর এটা একটা দুটো সমীকরণ, যদি দুটোকে তুলনা করি তাহলে কোণ এ প্লাস কোণ সি সমান কি এপারে আসছে, কোণ বি প্লাস কোণ ডি আসছে। তাহলে 180টা, কারণ দুটোর মানই কি 180, তাহলে দুটোকে তুলনা করে পাচ্ছি। তাহলে কোণ এ এর মান কত পেয়েছি 4x প্লাস এপারে কত আসবে, এপারে আসে কোণ সি, তাহলে কোণ সি 5y, এ পাশটা কি আসবে 7x প্লাস ওয়াই। তাহলে এক্সটিকে একদিকে করে নিচ্ছি, ওয়াইটিকে একদিকে করে নিচ্ছি, 4x মাইনাস 7x, আর এরপরে ওয়াই আছে আর এ পাশটা গিয়ে মাইনাস 4y। তাহলে দেখো কত থাকছে, মাইনাস 3x থাকছে, আর এ পাশটায় মাইনাস 4y থাকছে। তাহলে মাইনাস মাইনাস যদি কেটে যায় এক্স সমান কত আসছে, এখানে এক্স ওয়াইটা এপারে চলে আসছে, আর এখানে 4/yটা এভাবে চলে আসছে 4y। তাহলে এক্স বাই ওয়াই রেটিও কত আসছে, এক্স অনুপাত ওয়াই সমান 4:3। এটাই আমাদের অ্যান্সার, 4:3, এটাই আমাদের অ্যান্সার 4:3। বাস হয়ে গেল। 9টা দেখো, 9টা কি বলেছে, 9টা বলেছে এবিসিডি একটি ত্রিভুজ আর বিসি সমান্তরাল সরলরেখা এ বি এবং এসিকে পি ও কিউ বিন্দু ছেদ করে, এপি সমান 4 সেমি আর কিউসি সমান 9 সেমি হলে পি বি এর মান বার করতে বলেছে। কি বলেছে, এপি সমান 4 সেমি বলেছে, আর একটা কি বলেছে কিউসি সমান 9 সেমি বলেছে। তাহলে আরেকটা বলেছে পি বি এ কিউ, তাহলে এটার মান দেওয়া আছে, আমাদের মানটা চেয়েছে কি পি বি এর সমান মান। এটা একটা ত্রিভুজ আসছে, তাহলে এ বি সি একটা ত্রিভুজ বলেছে, এ বি সি ত্রিভুজ, যার এ বি আর আর মধ্যবিন্দু বলেছে পি আর কিউ, এরা সমান্তরাল থাকছে। তাহলে এখানে দেখো এপি এর মান বলে দিয়েছে 4, আর এখানে কি বলেছে কিউ সি এর মান বলে দিয়েছে 9। তাহলে আমাদের পি বি এর এটার মানটা আমাদের বার করতে বলেছে। কীভাবে বার করব, আমরা জানি এটা থ্যালাসের উপপাদ্য অনুসারে কি 4a/b মানে 4/x, 4 এটা x ধরে নিচ্ছি, এটাকে কি ধরে নিচ্ছি x ধরে নিলাম আমরা। তাহলে 4/x সমান কি আসবে x/4/x, আর এটার মানটা কি হবে সমান হবে বলে দিয়েছে। দেখো পিবি আর এ কিউ এর মান, তাহলে এটাও কি হবে x হবে, এটা যদি x হয় তাহলে এটাও x হবে। তাহলে এটা বা এটা সমান এটা বা এটা, তাহলে দেখো 4/x আর এটা x/9, এটাই করেছি। তাহলে x এর মানটা আমরা এখান থেকে কী পেলাম 6 পেলাম, তাহলে পিবি এর মান কত 6, অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে পিবি সমান কত 6। 10 খুব হালকা অঙ্ক বলেছে। 10 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে আমরা শুধু ফর্মুলাটা জানলেই হয়ে যাবে। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি কত হবে 3πr²। তাহলে যেহেতু এক্স ব্যাসার্ধ বিশিষ্ট বলেছে, ব্যাসার্ধ সমান কত বলেছে, ব্যাসার্ধ সমান এক্স বলে দিয়েছে, তাহলে এখানে 3 বসে গেল, পাই বসে গেল, আর এর জায়গাতে এক্সের স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। তাহলে 10টা হয়ে গেল।
11টা বলেছে যদি x সমান a cos থিটা প্লাস b sin থিটা। 11টা বলেছে কি যদি x সমান a cos থিটা প্লাস b sin থিটা এবং y সমান a sin থিটা মাইনাস b cos থিটা হয় তাহলে প্রমাণ করতে বলছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা প্রমাণ করতে বলেছে। এই যে এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে কীভাবে প্রমাণটা করব? 11 নম্বরটা এখানে করে নিচ্ছে। আমাদের প্রমাণ্য বিষয়টা কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আমাদের প্রুফ করতে বলবে। তাহলে দেখো আমরা কিভাবে করব, তাহলে এক্স স্কোয়ার লিখে দিচ্ছি প্লাস ওয়াই স্কোয়ার, এদের মানগুলো যেটা দেওয়া আছে এক্সের মান যে এক্স সমান কত দেওয়া আছে আমরা মানটা বসাবো। এক্স সমান দেওয়া আছে এ কস থিটা প্লাস বি সাইন থিটা, তার কি হয়ে যাবে এক্স স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার হয়ে গেল, প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে এ সাইন থিটা মাইনাস বি কস থিটা, এটার স্কোয়ার দেওয়া আছে। তাহলে পরের লাইনটা কি আসবে, দেখো পরের লাইনটা এরকম আসবে কি এটা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসবে। তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার মানে গোটাটার স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস 2ab, তাহলে 2a মানে কি এ কস থিটা বি সাইন থিটা হয়ে গেল, প্লাস এটা মানে বি স্কোয়ার মানে কি বি এর স্কোয়ার আর সাইন স্কোয়ার থিটা, তাহলে এটার মানটা বসে গেল, প্লাস দিয়ে পরেরটা বসাবো। পরেরটা কি আসবে, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তারপরে মাইনাস আসছে তাহলে 2ab, তাহলে 2 কি আসছে 2a মানে এ সাইন থিটা বি কস থিটা, প্লাস কি আসবে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। তাহলে দুই পক্ষে দেখো এখান থেকে যদি আমরা মানটা বসাই তাহলে এটা আর এটা কেটে যাচ্ছে, কি পড়ে থাকছে দেখো, পড়ে থাকছে আমাদের এখান থেকে দুটো থেকে কমন, এখানে এ ওয়ালাগুলোকে এই স্কোয়ারগুলোকে একদিকে নিয়েছি, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখান থেকে এ ওয়ালাকে আরেকটা আছে প্লাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এটা লিখে দিলাম। তাহলে এবার বি ওয়ালাগুলোকে, তাহলে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখান থেকে প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে যদি এ কমন নিয়ে নিই তাহলে এ স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, কী পড়ে থাকছে সাইন স্কোয়ার বা কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটাই লিখছি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আর এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই কী নিয়ে নেব, বি কমন নিয়ে নিচ্ছি, বি যদি কমন নিয়ে নিই বি স্কোয়ার, তাহলে কী পড়ে থাকছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে দেখো এ স্কোয়ার এটা কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের মান কত 1 প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মান কি 1, তাহলে দুটো যদি গুণ করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো প্রমাণিত হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। 11টা হয়ে গেল। দেখো আমরা 4-এর 12 নম্বর অঙ্কটা করব, লাস্টের অঙ্ক এটা আছে, তাহলে চলো করে নিই। অঙ্কটা কি বলেছে, √2 cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1, আর একটা বলে দিয়েছে কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু π/2। তাহলে অঙ্কটাকে 2কে নিচ্ছি, √2 cos আলফা মাইনাস বিটা ইকুয়াল টু কত 1, আর এর পাশটায় কী হবে আলফা প্লাস বিটা সমান π/2। তাহলে দেখো এখান থেকে আমরা মানটা বার করছি, কস বসিয়ে দিলাম আলফা মাইনাস বিটা, তাহলে 1 এটার সঙ্গে কী আছে গুণ আছে, এ পাশটা এসে কী হবে ভাগ হয়ে যাবে, তাহলে কস আলফা মাইনাস বিটা সমান 1/2 এর √2 এর মান কত কস 45 ডিগ্রি। তাহলে কস দুপক্ষ যদি উঠে যায় তাহলে আলফা মাইনাস বিটা সমান কত 45 ডিগ্রি, তাহলে এটা 1 নম্বর হয়ে গেল। এটা কত নম্বর 1 নম্বর। এবার এখানটায় মনে রাখবে আলফা প্লাস বিটা এটা π/2 মানে কি 90 ডিগ্রি, π/2 মানে 90 ডিগ্রি। তাহলে এটা যদি 2 নম্বর হয়ে যায় তাহলে 1 আর 2কে আমরা যদি তুলনা করে পাই, দেখো 1 নম্বর যদি লিখি আলফা মাইনাস বিটা সমান কত 45, আর এখানে আলফা প্লাস বিটা সমান কি 90 করে নিই, তাহলে দেখো আমরা এতে যোগ বিয়োগ যা করি কেটে যাবে, তাহলে আলফা প্লাস বিটা কেটে যাবে, তাহলে এখানে কি থাকে 2 আলফা সমান কত থাকবে এখানে, তাহলে 135 থাকছে 135,
তাহলে আলফা সমান কত 135/2, এটা আমাদের পাচ্ছি। 2 নম্বর সমীকরণে বসিয়ে দিচ্ছি। তাহলে 2 নম্বর সমীকরণে কার আলফার মান বসিয়ে পাই। তাহলে আলফার মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে আলফা সমান কত পেয়েছি আমরা, আলফা প্লাস বিটা সমান কত 90 ডিগ্রি দেওয়া আছে। তো আলফার মান কত 35/2 প্লাস বিটা সমান কত 90 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি বিটার মান বার করি তাহলে 90 মাইনাস কত হয়ে যাবে 135/2। তাহলে দেখো হরগুলি লসাগু এখানে হয়ে যাবে 2, 180 মাইনাস 135, তাহলে কত হয়ে যাচ্ছে, বিয়োগ করলে হয়ে যাবে 45/2। তাহলে এটা হয়ে গেল বিটার মান। তাহলে আলফা আর বিটার মান পেয়ে গেছি। তাহলে আলফা সমান কত পেলাম 135/2 আর বিটার মান কত পেলাম 45/2। তাহলে এই দুটোই অ্যান্সার, বাস কমপ্লিট।